অতি অল্প বয়সেই স্বামীজি বিভিন্ন দর্শন শাস্ত্র, ধর্মশাস্ত্র ও অন্যান্য যাবতীয় বিষয়ে এত পড়াশোনা করেছিলেন এবং এত জ্ঞান লাভ করেছিলেন যে তার সাথে কেউ তর্ক করতে পারতেন না, কিংবা তার সাথে কেউ সম্মুখে তর্ক করতে সাহস পেতেন না। শুধুমাত্র একজনই ছিলেন যিনি স্বামীজির সঙ্গে তর্ক করতে সাহস করতেন। তিনি হলেন গিরিশচন্দ্র ঘোষ। গিরিশবাবুর ইংরাজি সাহিত্যে অগাধ পাণ্ডিত্য ছিল, অদ্ভুত স্মরণ শক্তি এবং উপস্থিত বুদ্ধি ছিল। সেই জন্য শুধুমাত্র গিরিশবাবুই নরেন্দ্রনাথের সাথে একমাত্র প্রতিদ্বন্দ্বী হওয়ার সাহস করতেন। নরেন্দ্রনাথের কাছ থেকে ঘেঁটিয়ে ঘেঁটিয়ে কথা বার করার জন্য গিরিশবাবু প্রায় সময় ব্যঙ্গচ্ছলে নরেন্দ্রনাথকে নানা রকম গালিগালাজ করে উত্তেজিত করে দিতেন। নরেন্দ্রনাথকে রাগিয়ে দেওয়ার জন্য গিরিশবাবু একটু হেসে বলতেন, দূর শালা সন্ন্যাসী ভিখারি। নরেন্দ্রনাথ অমনি হেসে উত্তর দিতেন, যাস শালা ভার, তুই শালা থিয়েটারে মেয়ে নাচাবি, তোর শালা কি ব্রেন আছে রে। তারপরেই দুজনে মিলে তর্কে প্রবৃত্ত হতেন। কিন্তু মনে রাখতে হবে, তারা মুখে যতই তর্ক বা ব্যঙ্গচ্ছলে গালিগালাজ করুক না কেন, তাদের অন্তরে প্রবল ভালোবাসার একটা টান ছিল। তারই একটি উদাহরণ দিতে গিয়ে আরেকটি ঘটনা বলছি। এই সময় গিরিশচন্দ্র ঘোষ বিল্বমঙ্গল নামে একটি নাটক লিখলেন। নাটকটি ভালো হলো কি খারাপ হলো সেটা কারো কাছ থেকে তিনি জানতে পারছিলেন না। সাধারণ মানুষ নাটক দেখতে গিয়ে নাটকের গান, নাচ ইত্যাদি দেখেই তাদের মন খুশি হয়ে যায়। নাটকের গুণাগুণ বিচার কেউ করতে যায় না। বিল্বমঙ্গল নাটকটির গুণাগুণ বিচারের জন্য গিরিশচন্দ্র ঘোষ নরেন্দ্রনাথকে বইটি দিলেন এবং তিনি অনুরোধ করলেন যে নাটকটি পড়ে কোথায় কোথায় তার ত্রুটি সেটি যেন নরেন্দ্রনাথ তাকে বলেন, এবং সামগ্রিকভাবে নাটকের গুণাগুণ বিচার করে গিরিশচন্দ্রকে যেন নরেন্দ্রনাথ জানান। নরেন্দ্রনাথ চোরের পালাটি বা ভিক্ষুকের পালাটি পড়ে ফেলেন। পড়ে গিরিশচন্দ্র ঘোষকে জানান, দেখ জিসি। নরেন্দ্রনাথ গিরিশচন্দ্র ঘোষকে জিসি বলেই ডাকতেন। চোর ঠিক এই কাজই করে, চোরের স্বভাবটা ঠিক এইরকমই। অর্থাৎ গিরিশচন্দ্র ঘোষ একটি চোরের চরিত্র যে বিল্বমঙ্গলে তিনি লিখেছেন সেটি সত্যি সত্যি বাস্তবের সাথে অত্যন্ত মিল আছে। নরেন্দ্রনাথ গিরিশচন্দ্র ঘোষকে আরো বলেন, দেখ, আমি ইংরাজি, সংস্কৃত বহু কাব্য পড়েছি। মিল্টন, শেক্সপিয়ার, কালিদাস আমার কণ্ঠস্থ, কিন্তু বিল্বমঙ্গল নাটকখানা পড়ে আমার খুব ভালো লেগেছে। অন্য বইগুলিও পড়েছি, কিন্তু সেগুলির থেকেও বিল্বমঙ্গল নাটকখানা আমার সত্যি খুব ভালো লেগেছে রে, সত্যি খুব ভালো লেগেছে। গিরিশচন্দ্র ঘোষ জানতেন নরেন্দ্রনাথ ছিলেন প্রকৃত সমজদার ব্যক্তি। কাব্য সাহিত্য থেকে শুরু করে দর্শনশাস্ত্র এবং ধর্মশাস্ত্র নরেন্দ্রনাথের ছিল অগাধ জ্ঞান ও পাণ্ডিত্য। তাই নরেন্দ্রনাথের কাছেই তিনি বিল্বমঙ্গল কাব্যখানা পড়ে তার মতামত গ্রহণ করেছিলেন। এইটি ছিল নরেন্দ্রনাথ এবং গিরিশচন্দ্র ঘোষের কেমিস্ট্রি। বিষয়টি শুনে আপনাদের ভালো লাগলে জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।